হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করছি। দেখে কি মনে হচ্ছে? দেখে কিন্তু লুচি বা পুরি মনে হচ্ছে। তো আমরা কিন্তু অনেক রকমের কচুরি খেয়েছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটা রেসিপি। ছুটির দিনে কিন্তু একটু ভালো কিছু খেতে সকলেরই ইচ্ছে করে, তাই ব্রেকফাস্টের মেনুতে কিন্তু রাখতেই পারো মাছের কচুরি। হ্যাঁ বন্ধুরা, আজকে বানাচ্ছি মাছের কচুরি। তো মাছের কচুরি বানানোর জন্য মাছ তো লাগছে। এখানে আমি নিয়েছি ভেটকি মাছ। তোমরা চাইলে যে কোনো মাছ এখানে নিতে পারো। ভেটকি মাছে কিন্তু কাঁটাটা কম থাকে আর মাছটা কিন্তু ছাড়িয়ে নিতেও সুবিধে হয়, সেই জন্য আমি ভেটকি মাছ নিয়েছি। তোমরা চাইলে রুই মাছও নিতে পারো। মাছটাকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এবার একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা, আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি, আর সাথে সামান্য লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপর খুব ভালোভাবে শুকনো উপকরণের সাথে মেখে নিচ্ছি। তারপর একটু মুঠো করে দেখে নিতে হবে যে মুঠোটা ভালো করে হচ্ছে কিনা আর ভেঙে যাচ্ছে কিনা, তাহলে বুঝতে হবে কিন্তু এটা খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা আমাদের খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে এটাকে সাইডে রেখে দেবো। পুর ভরা মাছের কচুরি কিংবা কড়াইশুঁটির কচুরি দুটোই কিন্তু এমনিই খাওয়া যেতে পারে, বাট এর সাথে কিন্তু একটা তরকারি হলে কিন্তু মন্দ হয় না। তো আজকে আমি এই মাছের কচুরির সাথে বানাবো আলু আর সবুজ মটর দিয়ে একটা তরকারি। তো প্রথমে এখানে আমি সবুজ মটরগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর সাথে কিন্তু এই আলুর তরকারিটা বানানোর জন্য এখানে কিছু মশলা কেটে নিয়ে নিচ্ছি রসুন, আর সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, যেটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আদা রসুন পেঁয়াজ দিয়েই কিন্তু আমি এই আলুর তরকারিটা বানাবো। এতে করে কিন্তু বেশ ভালোই লাগবে ব্যাপারটা। যেমন চিকেন বানায় না, একটুখানি আদা রসুন পেঁয়াজ দিয়ে নর্মালি কষা টাইপের যেভাবে চিকেনটা বানায় সেইভাবেই কিন্তু আলু আর মটরের তরকারিটা বানাবো। আর একসাথেই কিন্তু মশলাটা আমি কেটে নিচ্ছি। এখানে আমি আদা কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, আর সাথে কিন্তু এখানে একটু টমেটো নিয়ে নিচ্ছি, যেটা আমি আলুর তরকারিতে দেবো। এছাড়াও কিন্তু এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, আর সাথে একটু পাকা লঙ্কাকেও ছোটো ছোটো করে কেটে নেব। দুটো রান্নার জন্যই কিন্তু একসাথে মশলাটা কেটে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন লঙ্কা এটা আমি দুটো রান্নাতেই দিয়ে দেবো। প্রথমে বানিয়ে নেব মাছের কচুরির যে পুরটা, সেটা বানিয়ে নেব। তারপরেই আলু আর মটরের তরকারিটা বানিয়ে নেব। তো এখানে আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, যেটাকে ছোটো ছোটো করে কেটে নিলাম। আর এদিকে কিন্তু আমাদের ময়দাটাও মাখা হয়ে আছে, যেটা সাইডে রেখে দিলাম ঢাকনা দিয়ে। আর এখানে কিন্তু মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি এখানে ভেটকি মাছ নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু মাছটা কাঁটাটা বেছে নিতে কিন্তু অসুবিধে হচ্ছে না। মাছটা কিন্তু কাঁটাটা বেছে নিচ্ছি, আর মাছের যে স্কিনটা সেটাও কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। অনেক সময় অনেকের এই ভেটকি মাছে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে একটু লেবু রস দিয়ে দিতে পারো। তবে এটাকে আদা রসুন পেঁয়াজ দিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা কিন্তু অনেকটাই কেটে যায়। তোমরা চাইলে লেবু রসটা দিতে পারো, চাইলে নাও দিতে পারো। তো আজকে রান্নাটা কিন্তু আমি মাটির উনুনে বানাচ্ছি। তো প্রথমেই উনুনটাকে ধরিয়ে দিলাম, তারপর কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এরপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু তেলের ওপর দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে নেওয়া রসুন বাটা। তারপর দিয়ে দেবো আদা বাটা। আদা রসুনটা কিন্তু তেলের মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে এই মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি এখানে পাকা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো, পাকা লঙ্কা ছিল সেটাই দিয়ে দিলাম। সামান্য পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মাছের কাঁটা বেছে নেওয়া মাছটা দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। চাইলে কিন্তু বাড়িতে বানানো যে কোনো মশলাও দিতে পারো, মিক্সড মশলা যেগুলো বানায় সেগুলোও দিতে পারো। তোমাদেরকে আগেই মিক্সড মশলার রেসিপিটা শেয়ার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর খুব ভালোভাবে কিন্তু এটাকে নেড়ে চেড়ে কিন্তু জাস্ট জলটা একটু শুকনো শুকনো হয়ে এলে তারপর কিন্তু এটাকে তুলে নিচ্ছি। তুলে সাইডে রেখে দেবো। এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণই কিন্তু আমরা আলু আর সবুজ মটরের তরকারিটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, তারপর একটু সামান্য পরিমাণ জিরে দিয়ে দিলাম। তারপর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা রসুনটা খুব ভালোভাবে কিন্তু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো। তারপর দিয়ে দেবো সবুজ মটর দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এবার আগে থেকে সেদ্ধ করে নেওয়া আলুটাও দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা যদি স্কিপ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু রান্নাটা বানাতে পারো, সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে খেতে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে।
তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু এটা রান্না করতেও বেশি সময় লাগবে না। তোমরা চাইলে কিন্তু কাঁচা আলুকেও কিন্তু রান্না করতে পারো, সেদ্ধ করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নামানোর আগে কাসুরি মেথি, এতে করে কিন্তু টেস্টটা ভালো আসে। তো আলু মটরের তরকারিটা কিন্তু একদম রেডি কচুরির সাথে খাওয়ার জন্য। এবার চলো বানাই কচুরি। তো দেখতেই পাচ্ছ তরকারিটা হয়ে গেছে আমাদের, তো সাইডে রেখে দিচ্ছি। এবার আগে থেকে বানিয়ে রাখা ময়দার যে ডোটা, সেখান থেকে অল্প অল্প করে কেটে নিচ্ছি, দিয়ে এইভাবে কিন্তু লুচির মতো করে অল্প একটু হাত দিয়ে বেলে নিয়ে তারপর মাছের যে পুরটা ছিল সেটাকে কিন্তু দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে এইভাবে কিন্তু গোল গোল করে তারপর অল্প অল্প তেল দিয়ে কিন্তু কচুরিগুলোকে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটা করব না। কচুরিগুলো বেলার সময় যদি খুব বেশি পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কচুরিগুলো থেকে ভেতরের যে মশলা, মাছের পুরটা কিন্তু তেলের মধ্যে ভাজার সময় চলে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু তেলটাও খারাপ হয়ে যেতে পারে, আর বাকি তেলটাও কিন্তু ভাজার জন্য কিন্তু খুব একটা ভালো হবে না। তো সেজন্য কিন্তু কচুরিগুলোকে খুব বেশি পাতলাও বেলবো না, খুব বেশি মোটাও বেলবো না। আর এখানে কিন্তু ডিপ ফ্রাই হবে, সেজন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দেবো কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে তেলটা বেশ গরম হয়ে এলে এবার এক এক করে কিন্তু কচুরিগুলো তেলের ওপর দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমি যে তেলটা দিয়েছি প্রায়, আর কচুরির যে সাইজগুলো সেক্ষেত্রে কিন্তু একটা একটা পরিমাণ দিচ্ছি। আর একটু টেম্পারেচারটা কিন্তু এখানে হাই রাখতে হবে। কচুরি বা লুচি বা যে কোনো এরকম টাইপের তেলে ভাজা জিনিসগুলো কিন্তু একটু হাই টেম্পারেচারে বানালে ভালো। খুব বেশি কম টেম্পারেচারে রাখলে কিন্তু কচুরিগুলো খুব বেশি ফোলে না। সেক্ষেত্রে কিন্তু একটু হাই টেম্পারেচারে রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এক এক করে কিন্তু কচুরিগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর দেখতেই পাচ্ছ কচুরিগুলো কত সুন্দর করে ফুলে যাচ্ছে। কচুরির সাইজগুলো কিন্তু অনেকটাই বড় বড় করে বানিয়েছি। সেক্ষেত্রে কিন্তু এখানে আমি একটা একটা করে তেলের ওপর কচুরি দিয়ে ভেজে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ তাপটাও কতটা, জাস্ট বানিয়ে রেখেছিলাম আগে থেকে কচুরিগুলো এক এক করে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। কথাতে আছে মাছে ভাতে বাঙালি, তবে মাছে ভাতে আজকে নয়, আজকে কিন্তু মাছটাকে একটু অন্যভাবে রান্নাবান্না হচ্ছে। তো আরও বাকি যে কচুরিগুলো ছিল সেগুলোকেও কিন্তু এক এক করে আমি ভেজে নেব সেমভাবে। তো চলো কচুরিটাকে এবার খাওয়া যাক। তো প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি আলুর তরকারিটা সবুজ মটর দিয়ে, তারপর কচুরিগুলোকে থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। ছুটির দিনে সকালের জলখাবারে কিংবা যে কোনো অনুষ্ঠানে, কারো জন্মদিন থাকলে কিংবা কোনো স্পেশাল লোকেশন থাকলে কিন্তু বানিয়ে ফেলতে পারো মাছের এই দুর্দান্ত স্বাদের কচুরি। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। গরম গরম মাছের কচুরির সাথে যে কোনো তরকারি বানিয়ে ফেলতে পারো। ভেতরের কচুরির যে পুরটা কিন্তু দেখতেই পাচ্ছ মাছের পুরটা কতটা আছে, আর লুচিগুলো মানে কচুরিগুলো কতটা সুন্দর করে ফুলেছে। তো ভীষণই খেতে ভালো হয়েছে। আজকের কচুরিটা কিন্তু আমরা দুজন মিলে বানিয়েছিলাম। তো একদম বাগানে মাটির উনুনে করে বানিয়েছিলাম। বেশ ভালোই লাগছিল বানাতে। তোমরা অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখনও যদি আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো তাহলে গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই জানাতে ভুলো না তোমাদের রেসিপিটা কেমন লাগলো। মাছের কচুরিটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানালাম এবং ফার্স্ট টাইম খেলাম। আমার তো ভীষণই ভালো লাগলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইল।